টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এত দূরত্ব অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে না। 24-এর বাংলায় আমরা 24-এ যেভাবে স্বাধীনতা এনেছি যৌক্তিক সংস্কারের মাধ্যমে এবং 24টা বিশ্ববিদ্যালয়ে একসাথে থাকার মাধ্যমে আমাদের দাবি সফল হবে। যেহেতু আমাদের এখানে একটা যৌক্তিক সংস্কারের দাবি নিয়ে আমরা এখানে এসেছি, ইনশাল্লাহ আমরা সমাধানে যাব এবং আমাদের ইনশাল্লাহ এই দাবি পূরণ হবে। যেহেতু এটা একটা যৌক্তিক সংস্কার, এই 24-এর বাংলায় আমরা 24-এ যেভাবে স্বাধীনতা এনেছি যৌক্তিক সংস্কারের মাধ্যমে এবং 24টা বিশ্ববিদ্যালয়ে একসাথে থাকার মাধ্যমে আমাদের দাবি সফল হবে। এবং যদি আপনারা দেখেন 24টা বিশ্ববিদ্যালয় থেকে যদি বিশ্ববিদ্যালয়গুলো বের হয়ে যায়, তাহলে 24টা বিশ্ববিদ্যালয়ে আমাদের আলাদা আলাদা আবেদন করতে হয়। যদি আমরা ন্যূনতম 1000 টাকা আবেদন ফি যেটা তারা চাচ্ছে সেটা দিয়ে আবেদন করি, 24টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে আমাদের 24,000 টাকা আবেদন করার জন্য, তারপর যাতায়াত খরচের জন্য। এবং আমাদের যেই শিক্ষার্থী ভাইরা আছে, কোমলমতি বোনেরা আছে, তারা এই পঞ্চগড় থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এত দূরত্ব অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে না। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে দূরত্ব, ওই দূরত্ব অতিক্রম করার সহ্য ক্ষমতা আমাদের নেই। আমরা শিক্ষার্থী হিসাবে এটার যৌক্তিক সংস্কার এবং 24-এর বাংলাদেশে 24টা বিশ্ববিদ্যালয় বহাল থাকবে, এটাই আমরা চাবো, এটাই আমাদের দাবি। 24-এর বিশ্ববিদ্যালয়ে 24টা বিশ্ববিদ্যালয় থাকবে এবং আমাদের একটা পরীক্ষার মাধ্যমে গুচ্ছের মাধ্যমে একটা পরীক্ষায় আমাদের দাবি। যেহেতু এটা একটা যৌক্তিক দাবি, আমরা আশা করব এটা অবশ্যই সরকার, শিক্ষা মন্ত্রণালয় যারা আছে, শিক্ষা উপদেষ্টারা, তারা অবশ্যই এটা যৌক্তিকভাবে সংস্কার করবে এবং তারা 24টা বিশ্ববিদ্যালয়ে বহাল রাখবে, এটাই আমাদের দাবি। যারা সহপাঠীরা তারা আসতেছে, ইতিমধ্যে রাস্তায় আছে, জ্যামের মধ্যে আছে, তারা দ্রুতই আসতেছে, আমাকে ফোনও দিয়েছে, তারা আসতেছে, খুব দ্রুত আমরা শুরু করবো ইনশাল্লাহ। শুরু থেকে সুশৃঙ্খলভাবে আমরা আর কি পালন করে আসতেছি, আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করি নাই। এবারও তার ব্যতিক্রম হবে না আশা করি, যেহেতু যৌক্তিক দাবি, আমরা আশা করি তার ব্যতিক্রম কিছু হবে না, তারা এটা মাথায় নেবেন আশা করি। সরকারের কাছে দাবি থাকবে এটাই যে যেন 24টা বিশ্ববিদ্যালয় একসাথে থাকে, গুচ্ছতে থাকে আর কি। আমাদের চাচ্ছি আমাদের 24টা বিশ্ববিদ্যালয় এক থাকবে, আমরা যাতে কোনো শিক্ষার্থী কেউ জানি কোনো দুর্ভোগতে না হয়। যেমন ধরেন এই যে ভাইয়েরা বললো যে যদি বরিশাল স্টুডেন্ট, ঢাকার স্টুডেন্ট যদি বরিশাল যে পরীক্ষা দিতে যায়, যদি গুচ্ছ ভেঙে যায় বরিশাল যে পরীক্ষা দিতে যায়, এখান থেকে বরিশাল যেতে কমপক্ষে আপনি যদি একটা ভাড়া দেন 600 টাকা, একটা স্টুডেন্ট যাতায়াতে 1200 টাকা। এখন একটা ছেলে বা মেয়ে তো যাইতে ভাই একা যাবেন, একটা তার গার্ডিয়ান একজন যাবে, তো একজন গেলে 2জন গেলে 12-2400 টাকা। তারপরে গিয়ে হোটেলে থাকা, খাওয়া, একদিন প্রিপারেশন নেওয়া মেন্টালি। তো আপনি যদি এইটা ভাবেন যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা প্রিপারেশন, এমনকি অনেকটা সাবজেক্টের ম্যাথ, আমরা সিউনিটি দিচ্ছি, আমাদের ম্যাথের প্রিপারেশন নিতে হবে। ভাই আমরা তো ভাই বরিশালের জন্য আলাদা প্রিপারেশন, আমরা তো ঢাবির সিউনিটির প্রিপারেশন, আমরা কেন অন্য একটা নেবো? তো এইটার কারণে আমরা চাচ্ছি যে আবার 24টা বিশ্ববিদ্যালয়ের জন্য 24টা আমরা যদি কেউ ধরেন কিছু নাও পারে, আমাদের একটা কোশ্চেন ব্যাংক কিনা লাগবে প্রশ্ন প্যাটার্নের জন্য। এখন ওই প্রশ্ন প্যাটার্নটার দাম আবার 300 টাকা, এখন কিন্তু 24 × 300 টাকা, কতগুলো টাকা। তারপর আপনি একজন দরিদ্র ফ্যামিলি, একজন রিক্সাওয়ালার ছেলে, আমি ভাই মধ্যবিত্ত ফ্যামিলি, আমার আব্বু কৃষক, তো আমি চাই না ভাই আমার আব্বু তো আমার জমি বেঁচে পড়াইবে না, কারণ তার আরও আমার একটা সন্তান, তার একটা সন্তান আছে, তাদের ফ্যামিলি আছে, তাদের ভরণ পোষণ দায়িত্ব। এখন 50,000 টাকা যে আমার খালি একটা ভার্সিটির প্রিপারেশন নেয়, আমি চান্স পাবো কিনা তা আল্লাহ ভরসা। আমার প্রিপারেশন ভাই ভার্সিটি, এটা তো ভর্তি পরীক্ষা, ভর্তি যোদ্ধা, লাখ স্টুডেন্ট পরীক্ষা দেবে। এখন এই যাবে আমরা চাচ্ছি একটা পরীক্ষা দিয়ে একটা, এমনকি আমরা এটা চাচ্ছি যে সব ভার্সিটি এ ইউনিট হবে একটা, সি ইউনিট হবে একটা, মানে সব একটা পরীক্ষা দিয়ে আমরা সব বাড়ি দেবো, সব মানে যে কোনো মেডিকেল যেমন একটা দিয়ে হচ্ছে, আমরা হচ্ছে একটা দিয়ে হচ্ছে। শিক্ষার্থীবৃন্দকে একটা, এটা আমাদের পক্ষ একটা আসে, কারণ এই 24-এর বাংলায় শিক্ষার্থীর উপরে আপনার স্বৈরতন্ত্র বলেন সব কিছু সংস্কার হচ্ছে। আমরা কোনো সরকারের বিরুদ্ধে যাচ্ছি না, আমরা সিস্টেমের বিরুদ্ধে চলাতে যাচ্ছি। সিস্টেমে যে ভোগান্তি আছে আমরা এইটার বিরুদ্ধে, আমরা কোনো সরকারের বিরুদ্ধে যাচ্ছি না, কোনো বিশৃঙ্খলা চাই না। আমরা ছাত্র আছি, আপনারা দেখেছেন 24-এর অভ্যুত্থান আমরা শৃঙ্খলাভাবে সুন্দরভাবে একটা অভ্যুত্থান জয় করেছি, আমরা যে এইটাও আমরা জয় করবো ইনশাল্লাহ, যৌক্তিক দাবি।